ভাই ভাই ও ভাই, একটু পানি হবে? অনেক যে তেষ্টা পেয়েছে। আরে ধুর, আমি কি রাস্তায় পানি নিয়ে বের হয়েছে নাকি? আসলে অনেক দূর থেকে এসেছি তো, তাই অনেক তেষ্টা পেয়েছে। আমার হাতে এত বাজার সদাই দেখে মনে হচ্ছে না আমি বাজার করে আসলাম এদিক দিয়ে। তাহলে এখন তুমি বলো, আমি পানি পাবো কোথায়? আমার হাতেও তো অনেক বাজার সদাই। আসলে ভাই জানেন কি, আমি তো এই গ্রামে বিয়ে করেছি, তাই শ্বশুর বাড়ি যাচ্ছি। ও, তাই বলো। আমারও বাড়িতে মেহমান আসবে তো, তাই তো অনেক বাজার করে আনলাম। তা কোন বাড়িতে যাবে তুমি বাছা? আমি আসলে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম তো, তাই এর আগে শ্বশুর বাড়ি কখনো যাইনি। আমার আগে আমার বউকে বাপের বাড়ি পাঠিয়েছি, এবার আমি যাচ্ছি। কোন বাড়িতে যাবে তুমি? নামটা তো বলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমি তো যাব ওই কিপটা রহিমের বাড়ি। এই পথিক যে রহিমের জামাই, সেটা রহিমের বুঝতে আর বাকি রইল না। তারপর রহিম মনে মনে ভাবে, এই হতচ্ছাড়াটাই তাহলে আমার জামাই? এই ফালতু বেয়াদবটাকেই তাহলে আমার মেয়ে বিয়ে করেছে? এই যে ভাই, কিপটা রহিমের কথা শুনে চুপ হয়ে গেলেন যে? তা বলি, আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে ভাই মনে হয় শুনি? আরে ভাই চাচা, এই একই। চলুন তো মশাই, একটু দেখিয়ে দিন না কোন দিকে যাব। রহিম যে কিপটা, এ কথাটা তোমাকে কে বলেছে শুনি? আমার বউ হিয়া আমাকে বলেছে। ও, বুঝেছি, ঘরের শত্রু বিভীষণ। কি বললেন বুঝলাম না তো। তোমাকে আর বুঝতে হবে না এসব। চলো চলো, আমার সাথে চলো, আমি নিয়ে যাচ্ছি তোমায় তোমার কিপ্টে শ্বশুর বাড়িতে। আপনি নিয়ে যাবেন মানে? তাহলে তো ভালোই হলো, চলুন যাওয়া যাক। এমন জামাই দেখে রহিম খুবই বিরক্ত। এরপর দুই জামাই শ্বশুর মিলে বাড়িতে যায়। তুমি এসেছো? মা, দেখো তোমার জামাই এসেছে। হিয়ার ডাকে তার মা চলে আসে। বাবা জীবন, ভালো আছো তো? হ্যাঁ মা, ভালোই আছি। আপনারা সবাই ভালো আছেন তো? তা আমার শ্বশুর মশাই কোথায়? আরে কি বলছো এসব? উনি তো... তুমি থামো তো, অনেক বাজার নিয়ে এসেছি। এই নাও, লাউ, কুমড়ো, 1 কেজি মুড়ি আর মাথা গুনে গুনে 4খানা মিষ্টি এনেছি। এই ধরো তো ধরো। ও হ্যাঁ, আর উনি তো আমাকে অনেক সাহায্য করেছে, আর ওনার জন্যই এই বাড়িতে আমি সহজেই আসতে পেরেছি। আর আমি তো গুনে গুনে 4টা মিষ্টি এনেছি, তাই আপনাকে কিভাবে দেই? তাই আপনাকে এই 1 মুঠো মুড়ি দিচ্ছি, এটাই খেয়ে যান। এরপর এক মুঠো মুড়ি যেই না রহিমের কাছে নিয়ে যায়। এই থামো তো, তুমি থামো। উনিকে তুমি জানো? আমি তো ওনাকে ভাই বলেই ডেকেছি, তাহলে উনি আমার তো ভাইই হবে। চুপ, একদম চুপ। ফালতু লোক কোথাকার। উনি হলেন আমার বাবা, মানে তোমার শ্বশুর। ইনি আমার শ্বশুর? বউয়ের মুখে এমন কথা শুনে জামাই তো পুরো অবাক। জামাই আর কোনো পথ খুঁজে না পেয়ে শ্বশুরের গিয়ে পা ধরে কান্না শুরু করে দেয়। বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি না বুঝে ভুল করেছি বাবা। আমি না জেনেই আপনাকে ভাই বলে ডেকে ফেলেছি বাবা। এই হিয়া, ওকে ঘরে নিয়ে যা। হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি। এই তুমি আর কোনো কথা বলবে না। চলো তো চলো, আমার সাথে চলো। এরপর হিয়া তার স্বামীকে নিয়ে ঘরে যায়। তারপর জামাইয়ের জন্য রান্না করতে যায় হিয়ার মা। হিয়া, এই হিয়া, এদিকে আয়। কি হলো মা? দেখ তোর বাবার কাণ্ড, ছোট একটা তেলাপিয়া মাছ আর কচু শাক, লাল শাক এনেছে। এগুলো দিয়ে কি কেউ নতুন জামাইকে খেতে দেয় নাকি? কি হয়েছে? তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন?
নতুন জামাইকে মাংস পোলাও বড় মাছের মাথা এসব দিয়ে খেতে দিতে হয়, আর তুমি এসব কি এনেছো? থাকার তেলাপিয়া মাছ? লজ্জায় তো আমারই মাথা কাটা যাচ্ছে। ছি, 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 ছি। বাবা, ভালোবেসে বিয়ে করেছি বলে আমি কিন্তু বানের জলে ভেসে যাইনি। খুব তো নতুন জামাই করছো। নতুন জামাই যে প্রথমবার শ্বশুর বাড়িতে এলো, কই ভালো কিছু তো নিয়ে আসতেই পারতো। তা না করে লাউ কুমড়ো মুড়ি আর 4টে মিষ্টি নিয়ে এসেছে, আর এসে কিনা আমাকে ভাই বলে ডাকে। নিজে খুব ভালো, কিপটি লোক কোথাকার। মা, বাদ দাও তো, রান্না করো। আমার হাঁস মুরগি আছে, ওগুলোই আমি আমার জামাইকে রেতে খাওয়াবো। তুমি যাও তো এখান থেকে, সারা জীবন টিপটিমি করেই গেল, নতুন জামাই বলি কথা। এই রে, এসেছে আমার খাদক জামাই। এবার বুঝি বাড়ির হাঁস মুরগিগুলো সব খেয়ে ফেলবে রে। রান্না শেষে খাওয়ার সময় আরে আরে, এত খাবার কে রান্না করেছে? এত তরকারি একসঙ্গে কেউ রান্না করে নাকি? আরে কে খাবে মানে? বাবা, আমিই তো খাবো। এই, তুমি আর একটাও কথা বলবে না, চুপচাপ খেয়ে চলে যাও। আমি জামাইয়ের জন্য সব রান্না করেছি, তোমার না পোষালে তুমি খেও না, ঝামেলা শেষ। আসলে বাবা, আমি বাড়িতে প্রত্যেকদিন মাছ মাংস দিয়ে ভাত খাই, তাই এসব খেতে আমার কোনো অসুবিধেই হবে না। জামাইয়ের এমন চাপাবাজি শুনে শ্বশুর মনে মনে বলে, ঢং দেখে পাচ্ছি না জীবনে কোনোদিন মাছ মাংস খেয়েছে কিনা, তাই তো সন্দেহ হচ্ছে। আবার বলে প্রতিদিন মাছ মাংস খাই আমি, যত সব। জামাই রাতে হাঁটাহাঁটি করতে বের হয়। তারপর অন্ধকারে জামাই একজন লোককে সিগারেট খেতে দেখতে পায়। অন্ধকারে কে দাঁড়িয়ে আছে সেটা জামাই বুঝতে পারে না। তারপর জামাই সেই লোকটার কাছে যায়। তো ভাই, আপনি তো সিগারেট খাচ্ছেন, দেন তো একটা টান দেই। সিগারেট কিনতে গেলে আবার টাকা খরচ করতে হবে, তাই আর না কিনে আপনারটার থেকেই টান দেই। ওরে ওরে, ফালতু জামাই কোথাকার! আমি তোর শ্বশুর, দেখে শুনে কথা বলতে পারিস না? ছ্যাঁচড়া জামাই কোথাকার! তবা তবা, বাবা আপনি মাফ করবেন। শালার জামাই, এই সিগারেটটা অর্ধেক এখন খাবো, আর বাকি অর্ধেকটা আমি পরে খাবো। তোকে কেন দেবো রে শালা কিপটে জামাই কোথাকার! সিগারেট কিনতে টাকা লাগে না বুঝি? মা, মা, এদিকে এসো। কি হলো রে মা? দেখো না, তোমার জামাইয়ের কত জ্বর হয়েছে, কিন্তু ও ডাক্তারের কাছে যেতেই চাইছে না। কি হলো বাবা? যাও যাও, ডাক্তারের কাছে যাও, এভাবে হেয়ালি করো না তো বাবা। না না মা, ডাক্তারের কাছে গেলে অনেক টাকা খরচ হবে, আমি যাব না, এমনিতেই সুস্থ হয়ে যাব। স্বামীর এমন অবস্থা দেখে হিয়া কান্না করে ফেলে। আমার বাবাও কিপটামি করে অসুস্থ হলে ওষুধ খায়নি, নিজের শরীরের দিকে তাকায়নি, কিপটামি করতে গিয়ে নিজের শরীরের প্রতি উদাসীন হয়ে আজ তার ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ বাবা, তোমার শ্বশুরও ছোট ছোট রোগগুলোকে এভাবে এড়িয়ে যেত, টাকা বাঁচাতে গিয়ে ছোট ছোট রোগগুলোই এখন বড় হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মামির কথা রহিম আড়াল থেকে শুনছিল। কি বললি রে মা? কি বললি এটা তুই? আমার ক্যান্সার হয়েছে, আর সেটা কিনা তোরা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস এতদিন? বাবা তুমি? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি যে সব শুনেছি। বাবা জামাই, তুমিও আমার মতো করে নিজের জীবনটাকে আর শেষ করো না, তাহলে আমার মেয়েটার কি হবে? আমি যে আজ আমার ভুল বুঝতে পেরেছি। বাবা,
বাবা আপনি কাঁদবেন না, আমি আর কিপটেমি করব না। এখন থেকে আমি কিপটেমি ছেড়ে দিলাম, তবে তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত বাবা? আপনিও কখনো আর কিপটেমি করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে। এরপর রহিমের জামাই হাসতে শুরু করে। আরে আরে জামাই, আমার জামাই আবার পাগল হয়ে গেল না তো? না বাবা, আমি পাগল হইনি। আপনার এই কিপটেমি দূর করার জন্য আমরা সবাই এই নাটকটা করেছি।